আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এই আলু প্রজেক্টে আসছি। এই আলু প্রজেক্টের মালিক যেনাকে দেখতে পাচ্ছেন আপনারা কৃষক হিসেবে, তিনি কিন্তু আমাদের এই আলু প্রজেক্টের মালিক। আমরা জানবো তেনার কাছ থেকে এই আলু প্রজেক্টে তিনি কি পরিমাণ খরচ করছেন এবং কি জাতের আলু লাগাইছেন এবং তিনি কিভাবে এটার পরিচর্যা করতেছেন। আপনি ভালো আছেন? আপনি একটু আগাই আসবেন। আপনার যে এই আলু, এটা কি জাতের আলু লাগিয়েছেন? এটা পাকুড়ি আলু, এটা সাদা আলু না? সাদা পাকুড়ি। এটা কতদিনে এটা হারভেস্ট করা যায়? এটা ধরো 80 দিনের কম তো হবে না। 80 দিন সময় এটা কিন্তু হারভেস্ট করা যায়। আসলে এই এবছর তো বীজের প্রচুর পরিমাণ চাহিদা গেল। এটার বীজ তো ক্রয় করে লাগানো বাড়ি। এটা ক্রয় করছি। এটা কত করে ক্রয় করছিলেন বীজ? 65 টাকা করে করছি। এটা প্রতি কেজি বীজ 65 টাকা করে কিন্তু ক্রয় করা হয়েছিল। এবং আলুটার বয়স আজকে কতদিন? আলুর বয়স প্রায় 1 মাস। আলুর বয়স আজকে 1 মাস হচ্ছে। এই আলুতে মানে এর আগে কি একটাকে বাদন দেওয়া হয়েছে? এটা কয় নম্বর বাদন হচ্ছে? 2 নম্বর। এটা শেষা। এটাই বাদন, কিন্তু শেষ বাদন। তাতে কি পরিমাণে এবার খরচ হচ্ছে? খরচ আলুর হিসাব তো মানে প্রতি বছরের চেয়ে এবার খরচের পরিমাণটা একটু বেশি। খরচের বেশি দিত না, খরচ তো ঠিকই আছে। খরচ ঠিকই আছে, সারের দাম একটু বেশি। সারের দাম একটু বেশি। এই দ্বিতীয় বাদার সময় কি সার দিয়ে বাদতেছেন? এটা ইউরিয়া দিয়ে। শুধু ইউরিয়া দিচ্ছেন? কত শতাংশ জমিতে কি পরিমাণে ইউরিয়া দেওয়া হচ্ছে? 5 কেজি ইউরিয়া দিছি। কত শতাংশ জমি? 12 শতক মাটি। 12 শতাংশ জমিতে 5 কেজি ইউরিয়া দিয়ে দ্বিতীয় বাদন দিচ্ছেন। আর ফার্স্ট বাদনের সময় আপনি কত কেজি সার দিয়েছিলেন? ওটাতে দিছি পটাশ দিছি 1.5 ধারা। পটাশ 7.5 কেজি। 7.5 কেজি ইউরিয়া দিছি। ওই 7.5 কেজি ইউরিয়া 7.5 কেজি। মোট ড্যাপ মারা আছে আর কি বেশি। 5 কেজি ড্যাপ মারা আছে 5 কেজি, অর্থাৎ প্রায় 26 থেকে ফার্স্ট যে বাদনটা দিয়েছিল সেখানে কিন্তু আমাদের 26 থেকে 27 কেজি মোট রাসায়নিক সার দিয়ে কিন্তু এটা বাদন দেওয়া হয়েছিল। এবং স্প্রে বর্তমান কি কি স্প্রে চলমান আছে? স্প্রে বর্তমান এখন পোকা মারা দিছি। সেই দিন পোকা মারার জন্য দিচ্ছেন এবং পালার জন্য ব্যবহার করছেন। সেতারা দিয়েছেন। পোকা মানে কি ওই যে লেদা পোকা যেটা কাটতেছে। এবং কি এটা পালার জন্য কি কোনো ওষুধ দিচ্ছেন? পালার দিনে এখনো দেইনি। পালার জন্য এখনো দেন নাই। হ্যাঁ, তাহলে এবার আলু চাষ করে আপনি কি ভাবতেছেন? আলু চাষে কি লাভবান হবেন? এই আলু তো মাইর নেই। এই আলু লাভ আছে, কারণ এই আলু মানে আমাদের গ্রামীণ বাজারে চাহিদা বেশি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা কৃষকের সঙ্গে সরাসরি কথা বলছিলাম এবং মত বিনিময় করছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।